আপনাদের এই সাবর্ণ রায়চৌধুরী বাড়ির পুজো কত বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে? সাবর্ণ চৌধুরী পরিবারে মেজতর জমিদার কৃষ্ণগোবিন্দ রায়চৌধুরী 1722 সালে এই মেজ বাড়ির দুর্গাপুজো উনি চালু করেছেন। এই পুজোর যে নির্দিষ্ট প্রেক্ষাপট বা গল্পটা রয়েছে সেটা যদি একটু বলেন। এই পুজোর তো অনেক ইতিহাস আছে, অনেক কাহিনী আছে এবং এই ভক্তি তরঙ্গিনী দুর্গা স্বাস্থ্যপথে আমাদের পুজো। পঞ্চমীর দিন বোধন হবে, ষষ্ঠীর দিন মায়ের চক্ষুদান হবে এবং মায়েকে অলঙ্কারে ভূষিত করা হবে। সপ্তমী, অষ্টমী, নবমী এরকম নিয়মিত পুজো পাঠ সেটা হয়। নবপত্রিকা স্নান করা, স্থাপন, তারপরে মায়ের ভোগ দুটো করে ভোগ আর প্রত্যেক দিন একটা 12টার সময়, একটা বেলা 2টোর সময় প্রথমে খিচুড়ি 5 রকম ভাজা দিয়ে একটা ভোগ দেওয়া হয়। তারপরে বেলার দিকে আপনার অন্য ভোগ দেওয়া হয়, পোলাও, তারপরে ফ্রাইড রাইস, 9 রকম তরকারি, 9 রকম ভাজা, 3 রকম মাছ, পায়েস, মিষ্টি দিয়ে মাকে ভোগ দেওয়া হয়। সন্ধ্যাবেলায় সেকালের ভালো দিয়ে লুচি প্রায় 500-700 ভাজা হয় এবং তার সাথে ভাজা মিষ্টি থাকে, সমস্ত করা হয়। সপ্তমী, অষ্টমী তাই হয়, শুধু অষ্টমীর অতিরিক্ত যারা সন্ধি পুজো হয়, সন্ধি পুজো হয়। সন্ধি পুজো কখনো দিনের বেলায় তিথি পড়ে, কখনো রাত্রিবেলায় তিথি পড়ে। এই নবমীর দিনে যথারীতি এইভাবেই পুজো হয়। কথা হচ্ছে এই পুজোর সময় সাবর্ণ চৌধুরী পরিবারের মেজতর এই দক্ষিণ শহরতলির প্রত্যেকটা মানুষকে আমরা নিমন্ত্রণ করি, আহ্বান করি। এছাড়া দেশ বিদেশ থেকে বহু মানুষ আসে এবং আপনাকে আমরা জোরের সাথে বলি, সাবর্ণ চৌধুরী পরিবারের মেজতর দক্ষিণ শহরতলিতে এরকম একটা দুর্গা মণ্ডপ, দুর্গা দালান তার তৈরি করা ও মেনটেন্যান্স এখনো পর্যন্ত আমরা বর্তমান প্রজন্মে সেরা করে যাচ্ছি। এটা এই এলাকা আমাদের যে গর্ব। দ্বিতীয়ত হচ্ছে এই দুর্গাপুজোর সময় আমাদের বাড়ির সমস্তটাই মায়েরা করে, মায়েরা মেয়েরা বোনেরা করে। তারা পুজো পাঠ থেকে আরম্ভ করে মহিলারা সবই করে। পুরুষের কাজ হচ্ছে বাড়িতে জিনিসপত্র খাওয়ানো করে। এছাড়া পুজোর সময় আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তাদের এখানে খাওয়ার উপর আমরা খাওয়া দাওয়া নাচ গান বসে করি। সন্ধি পুজোর সময় গত 2011 সালে ঘটনা হয়েছে, 11 কি 10 হবে। সন্ধি পুজোর সময় আমাদের এখানে মাছ ভক্ত তৈরি হয়, 3টে কাঁচা মাছ, একটা বেগুন করা আর আপনার দুধ কড়াই, মাছ কামিয়ে আমাদের চাল দিয়ে 1 ফুটে একটা রান্না হয়। সেটা মায়ের সাথে কালকে আমরা ভূমি বদল করি। অষ্টমী শেষ হচ্ছে, নবমীর পর এই সময় সন্ধি পুজো, যে সময় মহিষাসুরের মা বক্ত ওইখানে আগে বলিদান হতো, আমরা বলিদান বন্ধ করে দেওয়ার পর তারপরে 3টে কাঁচা মাছ আমরা সকালবেলায় আগের দিন আমরা সংগ্রহ করে দাঁড়িয়ে রাখি। ঠিক যে সময় কিছু করবে সেই সময় আমরা রান্না করে গ্যাসে তুলে এনে নিয়ে গিয়ে মাছ দিই। 2010 সালে মাতৃ 3টেই মাছ মারা গেছে। 3টে মাছ মারা গেলে মায়ের পুজো খুব হয়ে গেল। কী করবো আমাদের বাড়ি তিনি বড় মাছ করছি যার আন্ডারে আমাদের ভান্ডারাটা চলে। আমাদের পুজোর সময় ভান্ডারা হয়, তো ভান্ডারাটা চলে। আমি তখন পুকুরে চান করতে গেছিলাম। পুকুরে চান করতে যাওয়ার সময় তাদের মেয়েরা যখন গিয়ে বলছে বড় মা একজন মারা গেছে, কী করা যাবে? বলে দেখ ছেলেদের বল যদি পাড়া আশেপাশে থেকে ছেলেদেরকে কাঁদতে হবে। বলে উনি দুধ দিয়েছেন, আমাদের পবিত্র করে বড় বলছে উনি দুধ দিয়েছেন, দেখে ওনার কাপড়ে খোঁজে এই যে রাধাবাড়ি মায়ের করুণা, মায়ের কৃপা, অনুমতি সব। মায়ের কি অসীম করুণা, অসীম মহিমা। উনি নিজের কাজ আমাদের দিয়ে করে দিলেন। বলে মানে তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে আমি করি। আমার আমাদের এই দুর্গা প্রতিমা এখানেই তৈরি হয় এবং আমরা রথের দিনে আমরা কাঠামো পুজো করি এবং জন্মাষ্টমীর দিনে আমরা খড়ের উপর মাটি দিই এবং আমাদের এখানেই প্রতিমা তৈরি করা হয়। এখনও পর্যন্ত কর্মীরা কাজ করছে, এরা মায়ের অঙ্গসজ্জা করছেন, বেনারসি পড়ানো হয়েছে এবং এই বেনারসি প্রত্যেক বছরেই 2-3 করে ভক্ত মানত করে যে আমি সামনের বছর বেনারসিতে পড়াবো। অনেকেই দিতে চায় কিন্তু যার অগ্রাধিকার আগে হয় তাকে দেওয়া হয়। এছাড়া এই যে বিল্ডিং দেখছেন এসবই মায়ের কৃপা। এখানে আগে আপনার রাজশাহীর টালি, সুরকি চুনের দেওয়াল ছাদ ছিল আর এই দেওয়াল ছিল, কিন্তু কালের নিয়মে যখন এটা ধ্বংসপ্রাপ্ত হওয়ার মুহূর্তে একটা জানান দিল মা আমাদের যখন তখন দুর্ঘটনা ঘটতে পারবে। মায়ের কৃপা, মায়ের কথা আমরা শুনতে পেলাম, বুঝতে পারলাম। সেই বছরে দুর্গা পুজোর পরই 2017 সালে আমরা এই দালান, আগে খুবই বড় দালান ছিল, দালান ফেলে দিয়ে আমরা এটা করেছি। এই সবই ভক্তদের দান এবং মায়ের করুণা, মায়ের কৃপা। আমাদের এই অঞ্চলে, এত অঞ্চলে মেজবাড়ির মা দুর্গার প্রতি মানুষের একটা আলাদা ভালোবাসা আছে এবং তারা সবাই মিলে আসে। পুজোর সময় জড়ো হয়, মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করে, মাকে
মাকে ভোগ লাগাতে নিয়ে যাচ্ছে। এছাড়া আমরা এই অঞ্চলে যারা অর্থনৈতিক পিছিয়ে পড়া মানুষদের আমরা পুজোর সময় যথারীতি আমাদের ফান্ড পারমিট করে আমরা জামা কাপড় দিই এবং তাছাড়া তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। আমাদের এখানে সপ্তমীর দিন সকালবেলায় 350-400 মানুষ প্রসাদ পান, বিকেলবেলায় সমপরিমাণ মানুষ কম বেশি করে, কারণ পুজোর সময়টা সবাই ঘুরতে চলে যায় তো বিকেলবেলাটা কম হয়। অষ্টমীর দিনে এরকম হয় এবং নবমীর দিন আরও অনেক মানুষ আছেন আমাদের এখানে সেই প্রসাদ পাওয়ার জন্য। মা এত জাগ্রত, এত করুণা, এত মায়া আমাদের আমাদের প্রতি, মা সবসময় আছেন আমাদের পাশে, আমরা ফিল করি। যার জন্যে আজকে 303 বছর ধরে আমরা একইভাবে বংশ পরম্পরায় আমরা পুজো চালিয়ে যাচ্ছি। আমি এই পুজোর 14তম জেনারেশন। আমি আমার বাবাকে দেখেছি, আমার ঠাকুরদাকে দেখেছি, তারা যে নিয়ম নীতি নিষ্ঠা করে মায়ের আরাধনা করতে, মায়ের বন্দনা করতে, মায়ের পূজা করতে। আমি বর্তমান প্রজন্মের ছেলে, আমি একইভাবে মায়ের পূজা বন্দনা করি এবং আমার যারা আগামী ভবিষ্যৎ যারা আমার ছেলে, আমার ভাইপো, আমার পুত্র ভাইয়ের ছেলে, আমার পুত্র ভাইয়ের ছেলে, এরা যখন বড় হচ্ছে এরাও কেউ আগ্রহ করে, এরা সব কর্পোরেটে বড়রা চাকরি করে, কিন্তু পুজোর 3 দিন ওরা আগ্রহ করে এসে দাঁড়িয়ে থাকে, দেখে বোঝে কী করে নবপত্রিকা স্নান হচ্ছে, কী করে মায়ের অর্ঘ বাঁধা হচ্ছে, কী করে মায়ের পুষ্পপত্র সাজানো হচ্ছে, কী করে মাকে আরও ভালোভাবে করা যায়। ওরা এই কর্পোরেট প্রজন্মের ছেলেরাও উৎসাহী। এটা আমাদের পারিবারিক ধারা, পারিবারিক রীতি, পারিবারিক বৈশিষ্ট্য, এইভাবেই আমরা পুজোটা চালিয়ে যাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা, এখানে সন্ধ্যেবেলায় আমাদের অষ্টমী, নবমী, দশমীর দিনে আমাদের বাড়ির মেয়েরা যারা পর্দানশীল, কিন্তু আমাদের বাড়ির পর্দানশীল নয়, সবাই চাকরি বাকরি করে, কাজকর্ম করে, অষ্টমীর দিন এখানে সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর এখানে ধুনতি নৃত্য অর্গানাইজ করে আমাদের বাড়ির মহিলারা। সে এক অভিনব দৃশ্য দেখার মতো। এই ধুনতি নৃত্য দেখার জন্য আশেপাশের বহু মানুষ তো আসেই। তাছাড়া পশ্চিমবঙ্গ সরকারের ট্যুরিস্ট ডিপার্টমেন্ট আমাদের এখানে স্পট করেছে এই মন্দির দেখতে আসার জন্য। দেশ বিদেশের বিভিন্ন মানুষ আসে। রিসেন্টলি আমরা ডেভেলপ করার পর আমরা 2টো গেস্ট রুম করেছি। বাইরের থেকে কোনো মানুষ যদি আমাদের এখানে পুজো দেখতে এসে রাত্রিরে আটকে যান, আমাদের এখানে তার থাকারও ব্যবস্থা করা হয়েছে। এই সবই মায়ের কৃপা, মায়ের করুণা ছাড়া এই বাজারে কোনোভাবেই সম্ভব নয়। মা আমাদের ছিলেন, আছেন, মা আছি আর আমরা আছি বলেই আমাদের আজকে অস্তিত্ব বজায় রয়েছে। আচ্ছা, কলকাতা, গোবিন্দপুর এবং সুতামতি, এই যে কলকাতা নামকরণটা করা হয়েছিল, এর পেছনে কি পুজোর কোনো ভূমিকা? আপনাকে বলে রাখি যে সামন্য চৌধুরীদের প্রথম পুজো চালু করেছিলেন কামদেব ব্রহ্মচারী 1610 সালে, যেটা আমাদের সাজের আটচাল বলা হয়। তারপরে ওইখানে আমরা ওই বাড়ির মূল ভক্ত, কিন্তু যখন পরিবার বড় হয়, স্থাপনা চৌধুরী এই মুহূর্তে সারা পৃথিবীতে স্থাপনা চৌধুরী প্রায় 5.5 থেকে 6 লক্ষ উত্তরাধিকার, যারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। এবং এই যারা আপনার এই যে আমাদের সাথে যুক্ত, তাদের প্রত্যেকে পুজোর সময় নিমন্ত্রণ করতে হয় না, আপনি চলে আসেন। তারা মায়ের টানে, মায়ের আকর্ষণে চলে আসে, শুধু মেজবাড়ির মা দুর্গাকে একবার দর্শন করে। আচ্ছা, এই যে পুজোটা যখন শুরু হয়েছিল, সেই সময় যে পুরোহিতরা যারা ছিলেন, পরবর্তীকালে এখন তাদের কি বংশানুক্রমে পরের পুরোহিত, মানে তারা কি কোনো বিশেষ মন্ত্র পাঠ এগুলো কিছু করেন? আমাদের এখানে যখন পুজো শুরু হয়েছিল, সেই সময় যিনি পুজো করতেন ভোলানাথ মুখার্জির পিতৃপুরুষ বা ঠাকুরদাদা পুজো করতেন, আজ থেকে ধরুন 150 বছর 200 বছর আগে। তারপরে উনি মারা যাওয়ার পর তারপরে ভোলানাথ বাবু পুজো করলেন। ভোলানাথ বাবু এইখানে 98 বছর পুজো করেছেন। উনি 104 বছর বেঁচে ছিলেন, 98 বছর পুজো করেছেন। তারপরে উনি ওনার পরিবারের লোককে দিয়ে গেছেন। তিনি বর্তমানে পুজো করতে করতে তারপরে চাকরি পেয়ে চলে গেছেন। এখন আমাদের যিনি পুজো করছেন তাও ওনার 10-11 বছর পুজো হয়ে গেল। উনি বৈদান্তিক কাব্যতীর্থ, উনি এসব এখানে মায়ের দুর্গা মন্দিরে বসে শুনে বলছে পুজো করাটা খুব সোজা কথা না। এখানে ভক্তি তরঙ্গিনী দুর্গা মধ্যে পুজো করতে হবে, এখানে রেগুলার চণ্ডীপাঠ করতে হবে, এখানে 3 জন পুরোহিত লাগে পুজোর জন্য। আচ্ছা, এই যে সাজসজ্জা মায়ের, এই সাজসজ্জায় কি কোনো বিশেষত্ব কিছু রয়েছে? এই বিশেষত্ব কি আপনি ভালো করে দেখুন, আমাদের এখানে সিংহ হচ্ছে সাদা সিংহ এবং ঘোড়ামুখ, এটা ঘোড়ামুখী সিংহ। এটা আমাদের পূর্বপুরুষ জমিদার রাজেন্দ্র রায়চৌধুরী উনি স্বপ্নে পেয়েছিলেন যে এই সিংহ দিয়ে আমাকে পুজো করে, তারপর থেকে আমাদের সাদা সিংহই পুজো করে। আচ্ছা, আপনাদের অসুরের রঙটা সবুজ, এটা কেন? এটা অসুরের রং সবুজ, আমি আমার জন্ম থেকে, আমার জন্মের আগে থেকে দেখেছি এখানে অসুরের রং সবুজ। এর পেছনে কি কোনো ধর্মীয় ব্যাখ্যা আমাদের কাছে না। আপনাদের যে 3 জন পুরোহিত বললেন পুজো করেন, সেই 3 জন যে পুরোহিত পুজো যে করছেন, তারা কি কোনো বিশেষ মন্ত্রপাঠ কিছু করেন? হ্যাঁ, আপনার তো
রবিবার করে পুজো করতে হবে। তারা তারা বিশেষ কি কোনো মন্ত্র বিশেষ থাকে? কোনো মন্ত্র নয়, তারা দুর্গা পুজোর যে মন্ত্র আছে, আর আমাদের এখানে পুঁথি আছে যেটা আমাদের পূর্বপুরুষ লিখে গেছে, ওই পুঁথি ধরে পুজো করতে হবে। সেই পুঁথি আমরা দুর্গা পুজোর সময় আমরা দেখাতে পারি, এখন তো সমস্ত বার করা হয় না, পঞ্চমী বোধনের পর পুঁথি দেবে, ওই পুঁথি দেখে পুজো করতে হবে। এখনো কি আপনাদের এখানে বলি হয়? হ্যাঁ, বলি 2006 সালে আমরা বন্ধ করে দিয়েছি। তার কারণ হচ্ছে আমরা বলছি মায়ের কাছে সবাই তো জীব, সুতরাং তাছাড়া বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা এই বলিটাকে খুব একটা মেনে নেয় না, যদিও তারা মাংসের দোকান থেকে মাংস কিনে খায়, কিন্তু চোখের সামনে বলিটা পছন্দ করে না, যার জন্য আমরা বলি 2006 সালে তুলে দিয়েছি। তাহলে তার আগে আমাদের এখানে সপ্তমী দিন একটা পাটা বলি হতো, অষ্টমী দিন 2টো হতো, সন্ধি পুজোর সময় 1টা হতো, 3টে হতো, আর নবমী দিন 9টা ছাগ বলি হতো, তার সাথে আনাজ বলি হতো, মানে চাল কুমড়ো দেওয়া হতো, আখ দেওয়া হতো, শশা দেওয়া হতো, এগুলো বলি হতো। 2006 সাল থেকে আমরা বলি। 6 পরে কি কোনো প্রতীকী বলি কিছু রেখেছেন? না, কিছু বলির ব্যাপারটাই আমাদের পুরো ব্যাপারটাকেই বন্ধ করে দিয়েছেন। আর পুজোয় যে সেই জন্য আমাদের পুঁথিও চেঞ্জ করতে হয়েছে। আচ্ছা, মানে আগে কোন পুঁথিটা আপনারা করতেন? ভক্তি তরঙ্গিনী দুর্গা শাস্ত্র। আচ্ছা, আর এখন? এখন ওটাকে একটু মডিফাই করে নেওয়া হয়েছে, মানে বলির পোর্শনটা আমরা সরিয়ে দিয়েছি। আচ্ছা, ভোগ, এই যে মায়ের যে ভোগ রান্না করা হয় সপ্তমী থেকে দশমী, এই ভোগে বিশেষ কি কি ব্যবহার করা হয়? ভোগে আপনার কামিনী আতপ চাল, সোনামুগের ডাল, তারপরে আপনার 9 রকম সবজি, আর 9 রকম তরকারি, আপনার ধোকার ডালনা থেকে, আপনার এঁচুড়ের ডালনা থেকে, আলু পটলের ডালনা থেকে, লাউয়ের ছেঁচি থেকে, মোচার ঘন্ট থেকে সবই মাকে দেওয়া হয়। আচ্ছা, এই ভোগে বিশেষ কি কোনো না, এর বিশেষত্ব কিছু নেই, এটা পরম্পরায় চলে আসছে। আচ্ছা, এর মানে একদম শুরুর দিন আমাদের বিশেষত্ব হচ্ছে আমাদের এখানে মাকে আমরা যেটা পছন্দ করি, যেটা ভালো খাই, সেইটা আমি মার কাছে আমরা নিবেদন করি। পঞ্চমী বোধন শুরু হলো, তখন এই মহেশ্বরকে আমরা ওখানে নিয়ে গিয়ে মায়ের কাছে প্রতিষ্ঠা করব। আচ্ছা, এই সেদিন থেকেই জাগ প্রদীপটা জ্বলতে আরম্ভ করবে, দশমীর সন্ধ্যে অবধি প্রদীপটা জ্বলবে। আচ্ছা, এই প্রদীপটা কি প্রথম থেকেই রয়েছে না প্রদীপটা পাল্টান আপনারা? এইটা পরে পাল্টানো হয়েছে। এইটা আগে আরো মানে লোহার পেতলের পিল সুইচ ছিল, পিল সুইচটা খারাপ হয়ে যাওয়ার পর আমরা এটা দিয়েছি। এটারও তবে বয়স হয়ে গেল প্রায় 20 বছর। আচ্ছা, 20 বছর বয়স হলো। আর প্রদীপে সারাদিন 3 দিন মানে পঞ্চমী থেকে আর দশমী বিকাল অবধি এটা জ্বলবে। আচ্ছা, পুরি নেবে না। আচ্ছা, নেবে না। অনেক সময় তেলটা দিতে হয়, তেলটা ধরো নেই, তাহলেও ওই প্রদীপটা নেবে না। তখন কেউ বলে এগুলো তেল দেওয়া হয়নি, যাও প্রদীপে তেল দিয়ে আসে, তারপরে এসে ভর্তি করে তেল দেওয়া হয়। আর প্রদীপটা দেখেন আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু এই প্রদীপ চলছে। আচ্ছা, এই চক্ষুদানের পর এই গয়না মাকে পরানো হয়। এটা মাথার মুকুট, সেটা সোনার। আচ্ছা, এবার মাথার টায়রা, টিকলি, কানের দুল, গলার ছিপ, এই যে সীতাহার, এগুলো সবই হচ্ছে ভক্তদের দেওয়া। এবং আমাদের ষষ্ঠী দিন চক্ষুদানের পর করা হয়। সাথে সাথে মা সরস্বতী, মা লক্ষ্মীরও মাথায় মুকুট, হাতে গলায় হার, এখানেও মাথায় মুকুট এবং গলায় হার রয়েছে, এগুলো এই গলায় কানের দুল রয়েছে। সবই ষষ্ঠীর দিন সন্ধ্যেবেলায় চক্ষুদানের পর মাকে অলঙ্কারে ভূষিত করা হয়। আচ্ছা, এইগুলো কি আপনারা দিয়েছেন নাকি যারা দর্শনার্থী বা মানুষ যারা মানত করে আপনি বলছেন? কিছু আমাদের পরিবারের দেওয়া আছে, কিছু মানত করা আছে, এবং পায়েতে হাতে অনেকগুলো আংটিও আছে। আংটি আছে, সোনার বেলপাতা আছে। আচ্ছা, সেগুলো পুজোর সময় ঘরের ওপর আমরা দিই। আবার পুজো হয়ে গেলে এগুলো খুলে দেওয়া হয়। ষষ্ঠী থেকে নবমী এই কদিন আপনাদের এমন কোনো বিশেষ কিছু করা হয়? ষষ্ঠীর দিনে আমাদের চক্ষুদান করা হয়, মাকে গয়নাগাড়ি পরানো হয়। পঞ্চমী দিন বোধনের পরে মা দুর্গার মূর্তির পেছনে আমাদের একটা জাগ প্রদীপ আছে, ওই প্রদীপটাকে জ্বালাতে হয়, যেটা আপনি দেখালেন। সেটা যেটা আপনাকে দেখালো, ওই জাগ প্রদীপটা জ্বালাতে হয়। আদি অনন্ত কাল ধরে আমাদের এই সিস্টেম। ওখানে তেল দিয়ে পলতে দিয়ে দিতে হয়। যখন তেলটা শেষ হয়ে যায়, মায়ের কেউ করুণা কৃপা যে প্রদীপটা নেবে না, কিন্তু আমাদের আবার মনে করে যে তেলটা দিতে হয়, তেলটা না দেওয়ার জন্য যে প্রদীপটা নিভে যাবে এরকম নেবে না, এটাই হচ্ছে মায়ের কৃপা। আর পঞ্চমীর দিন আমাদের এখানে বাড়ির মেয়েরা মিলে আমরা একটা নাড়ু উৎসব হয়। নাড়ু উৎসব হচ্ছে কি, পুজোর 3 দিন তো আমাদের বাড়িতে যত দর্শনার্থী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব আসবে, আমরা তাদের হাতে 2টো করে নাড়ু, একটু করে জল দিই। আর আগামীকাল পঞ্চমীর দিন বিকালবেলায় 100-150টা নারকল নিয়ে ফাটিয়ে বাড়ির মেয়েরা মিলে নাড়ু উৎসব করা হয়। এটা একটা দর্শনীয় জিনিস, সেটা না দেখলে আপনার বিশ্বাস হবে না। এতজন মিলে 2জন পাট দেয়, মানে 100-150 নারকল তো কম নয়, অনেকগুলো নারকল।
ওরা এরা নিজেরাই সব করে তারপরে গুড় দিয়ে খোয়া ক্ষীর দিয়ে একটা সুন্দর উপাদেয় মায়ের কাছে নিবেদন করব, আমরা যেটা ভালো খাবো সেটাই তো মায়ের কাছে নিবেদন করব, সেভাবে তৈরি করে রাখা হয়। আপনার পাশে নতুন দুজনকে আমরা দেখতে পাচ্ছি, এনাদের যদি একটু পরিচয়টা করেন আমার ডান আমাদের। পাশে বসে আছেন আমার পিসি, ওটার নাম হচ্ছে বাণী রায়চৌধুরী। আবার বাম পাশে আছে আমার কাকিমা, আমার কাকার স্ত্রী, ওনার নাম বাসন্তী রায়চৌধুরী। উনি বিয়ে হওয়ার পর থেকে এই বাড়িতে দুর্গাপুজোর সাথে ওতপ্রোতভাবে ইনভলভ। আপনি প্রশ্ন করলেন উনি উত্তর দিয়ে দিতেন, এবং উনি ভোগ রান্নার অন্যতম একজন কারিগর, ভোগ রান্নার অন্যতম কারিগর। আচ্ছা, আপনি যদি একটু কিছু বলেন ভোগের ব্যাপারে, যেহেতু ভোগ রান্নার অন্যতম কারিগর আপনাকে বলা হচ্ছে, যদি সেই কারিগর এই সেন্সে বাড়ির যে ভোগ রান্না করে 5-6 জন, তার মধ্যে উনি অন্যতম একজন। উনি অন্যতম একজন। তো আপনি যদি সেই মায়ের ভোগ রান্না নিয়ে যদি কিছু বলেন, যে মানে কিরমভাবে রান্নাটা হয়, মানে সেইখানে কি কোনো মানে বদ্ধ ঘরের মধ্যে যাতে কেউ দেখতে না পায় এরকম কি কোনো ব্যাপার আছে, না উন্মুক্ত জায়গায় ভোগটা রান্না করা হয়? ঘরের মধ্যে হয়, আমাদের ঘরের মধ্যেই হয়, ঘরের মধ্যেই ভোগটা হয় আর কি। আমরা সবাই মিলে, জয়েরা মিলে, সবাই মিলে একসাথেই ভোগ রান্না করি। সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই আমাদের ভোগটা হয়। আর ভোগের মধ্যে যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো যে সপ্তমীর দিনকে আমাদের খিচুড়ি ভাত, হ্যাঁ খিচুড়ি ভাত, তারপরে শুক্তো, ভাজা, তরকারি, চাটনি, পায়েস, মাছ, এটা তো রোজই হয়। আর নবমীর দিনকে একটু বেশি করে হয়। নবমীর দিন ভাত, খিচুড়ি, ভাজা, তরকারি, মাছ, পায়েস, ডাল, এগুলো তো হয়। তাছাড়া পোলাও হয়, পনির ওগুলো এক্সট্রা আর কি হয় নবমীর দিন, এগুলো হয়। কি মাছ ব্যবহার করেন ভোগে? আমরা পোনা মাছ, কাতলা, রুই কাতলা, তারপরে পাবদা, পার্শে, মানে আমরা যেটা খাই সেটা মার কাছে নিয়ে ইলিশ মাছও ব্যবহার করা হয়? হ্যাঁ, ইলিশ মাছ হয়। নবমীর দিনকে আমাদের 7 রকম মাছ 7 রকম মাছ দেওয়া হয়। ভোগ দেওয়া হয়, 7 রকম। এটা কোনো রাজনীতিতে কোনো বাড়িতে হয় না, আমাদের বাড়িতে 7 রকম, মানে আমরা যেটা খাই পছন্দ করি চিংড়ি, সেটাই মার কাছে নিবেদন করি। বড় বড় চিংড়ি মাছ, 7 রকম মাছটা হয়, পোলাও হয়, আচ্ছা, সব হয়। আর রাত্রিবেলা আমাদের ভাত দেওয়া হয় না, রাত্রে আমাদের লুচি, ভাজা, মিষ্টি। আচ্ছা, এই যে রাত্রে যে ভাত দেওয়া হয় না, লুচি, ভাজা, মিষ্টি, এটা কি সপ্তমী থেকে একদম নবমী একই থাকে? অষ্টমী, নবমী, ষষ্ঠী থেকে, শীতলে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, 3-4 দিনই আমাদের রাত্রির কোনো ভাতের কিছু দেওয়া হয় না। আর এই যে 9 রকম যে মাছটা দেওয়া হয়, এটা কি একদম শুরুর দিন থেকে যেইভাবে চলে এসছে সেই রকম কি 9 রকম মাছ? আর আমাদের দশমীর দিনকে মা ওই পান্তা ভাত আর লেজা, মাছের লেজা, মাছের ডাল। কোন মাছের লেজা ব্যবহার করেন? রুই মাছ, বড় লেজা, পান্তা ভাত, তারপরে ভাজা, লেবু দিয়ে পান দিয়ে মা দই মিষ্টি পান মানে যাওয়ার সময় পান্তা ভাতটা খেয়ে যান। এটা আমাদের বিশেষত্ব। পান্তা ভাত খাওয়ান কেন? এর বিশেষত্ব মানে এর কারণটা কি? দশমীতে কেন পান্তা ভাত খাওয়ান? আমরা তো দেখে আসছি বিয়ের পর, উনি হয়তো বলতে পারবেন। আমরা বিয়ের পর দেখে, আমি যেটা দেখে আসছি বিয়ের পর, সেটা তো আমি দেখছি। এর পেছনে কি কোনো বিশেষ নিয়ম আছে? না, এটা বিশেষ কোনো নেই কিছু। আচ্ছা, আপনাদের এখানে কি কুমারী পুজো হয়? আমাদের এখানে কুমারী পুজো হচ্ছে গত 4 বছর ধরে হয়েছে। কিন্তু এখন একটা কথা বলি আপনাকে, এখন সেরকমভাবে এই এলাকায় কোনো কুমারী পাওয়া যাচ্ছে। আচ্ছা, কারণ 3-4 ঘন্টা ধরে বসে থাকতে হয়, তো এই ধৈর্যটা অনেকের নেই। আর আপনি অনেকে যদি বলে আমার মেয়েটাকে কুমারী পুজো আমরা করিয়ে নিয়ে যাবো, সেখানে আমাদের চাইলে করে নিয়ে যেতে, সম্মতি আছে, অসম্মতি নেই। চাইলে করে নিয়ে যেতে পারে। আচ্ছা, আর এই যে নবপত্রিকা যে স্থাপন, এতে বিশেষত্ব কি কি আছে? নবপত্রিকা হচ্ছে কলা গাছকে এনে বসা, তাকে পুজো করা হয়, তাকে আপনার 101 রকম জল দিয়ে স্নান করানো হয়। সর্বৌষধি, মৌষধি থেকে আপনার বৃষ্টির জল, গঙ্গার জল, সমুদ্রের জল, যে কোনো দশকোণে পাওয়া যায়, ওই জল দিয়ে ওনাকে স্নান করানো হয়। তারপরে প্রথমে তাকে আমাদের প্রতিষ্ঠা করা পুকুরে তাকে ডুবিয়ে আনা হয়, ঢাক ঢোল বাজিয়ে লোকজন নিয়ে যাওয়া হয়। তারপরে এইখানেই পুজোটা করা হয়। ওনার হাজব্যান্ড মানে আমার কাকা, উনি এটাকে অর্গানাইজ করেন এবং সমস্ত কিছু দিয়ে পুজো করিয়ে তারপরে ভট্টাচার্য গোসাইকে দিয়ে উৎসর্গ করানো হয়। তারপরে তাকে কাপড় পরানো হয়, তাই যেরকম অঙ্গসজ্জা হয় করা হয়ে সেরকম করা হয়। পুজোর যে এই যে কটা দিন চলে, ষষ্ঠী থেকে দশমী, ঠিক আছে, এতে কি পুজোর যে মানে বাড়ির যারা লোক, তাদের কি কোনো নির্দিষ্ট কি কোনো ভূমিকা থাকে, যে মানে ইনি শুধু মানে এই 2 জন বা 3 জন ঠাকুরের কাজ করবে, এই 5 জন রান্নার কাজ করবে? একদম কর্পোরেট সিস্টেম। আচ্ছা, এনার উপর দায়িত্ব একটা দেওয়া আছে, আচ্ছা, উনি ওটা পারফর্ম করবেন। ইভেন তো উনি আবার অন্যের কাজেও সাহায্য করবেন। আচ্ছা, এনারকে একটা দায়িত্ব দেওয়া আছে, উনি এতক্ষণ ধরে করে এলেন,
এরপরে ওনার সময় থাকলে ধরুন আমি একটা কোনো কাজে গেছি, আমার বাজার করতে গেছি, আমার দুটো লোক দরকার, কোনো ছেলে পাচ্ছি না, তাকে বলে চলো আমি তোমার সঙ্গে সবাই সবার সঙ্গে সবাই সঙ্গে। আচ্ছা, ওদের কোনো ইয়ে নেই। এরকম কোনো আমরা নিয়ে চলে এলাম এখন। এটা হচ্ছে এটা ইউনিয়ন জব, আমাদের সবাই কিছু হয় না। আমরা সবাই মিলে সমবেতভাবেই পুজোটা করি প্রত্যেক বছর, পালা ফালার কোনো ব্যাপার নেই। আচ্ছা, আপনি তো বললেন আপনার ছেলেমেয়েরা এখন কর্পোরেটে, আপনাদের বাড়ির ছেলেমেয়েরা কাজ করছে, তো আপনারা কি মনে করেন আগামী দিনে আপনাদের পুজোর ঐতিহ্য তারা কিভাবে ধরে রাখতে পারবে বলে মনে করেন? তারা ইন্টারেস্টেড এই জন্য বলছি যে কর্পোরেটে চাকরি করে, তার সত্ত্বেও তারা যখন পুজো শুরু হয় তোমার ধুতি কাপড় পাঞ্জাবি পরে এসে এখানে বসে থাকে, দে আর ওয়াচিং যে আমাদের সময় আমরা কি করে করব, আমাদের এরা কীভাবে করে গেছে, তারা শিখছে আস্তে আস্তে, তারা শিখছে। বা পরিবেশ শুধু আমাদের খুব বিশ্বাস যে এইটাকে ধরে রাখার জন্য দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড টু কাম দিস প্রেমিসেস আসবি। তার মধ্যে যদি কেউ যদি কানাডায় চাকরি পেয়ে চলে যায়, সেটা আলাদা। বা কেউ যদি আলাদা, আর এই সে বছর যদি না একজন আসতে থাকলো পারে। না, পরের বছর একজন থাকলো না, এরকম ভাবে আর কি করা হয়। একটা মেকআপ দেয়। এমন কোনো বিশেষ মুহূর্ত বা বিশেষ কোনো ঘটনা ঘটেছে আপনাদের এই পুজোতে? মানে হ্যাঁ, ঘটেছে। আচ্ছা, যদি পুজোর আগে। সেটা একটু দর্শকদের সাথে শেয়ার করুন। পুজোর আগে আমাদের এখানে যেমন ঠাকুর তৈরি হচ্ছে দেখছেন তো, সেই সময় এ আরও ছোট ছিল, এইখানে ঠাকুরটা বানানো হতো, এটা তখন ছিল না, এটা তখন মাটি ছিল, ঠাকুর বানানো হচ্ছে। আর আমাদের যিনি ঠাকুর বানাতেন ওই শরৎ পাল, সে 90 বছর 80-90 বছর ধরে সেই বানাতো। তার একটা ছেলে ছিল ফোনে বলে, সে আমাদের সমসাময়িক ছিল এবং আমাদের সাথে মেলামেশা করতো বেশি। ওর বাবা আর দাদা আসতো, তারা এখানে খেয়ে দিয়ে রান্না করা একটু ঠাকুর হয়ে যাওয়ার পরে এখানে শুয়ে থাকতো। ও আমাদের সাথে আমাদের ঘরে পরে যেত, খেতে বসতো শুধু। তো ও রাত্রিবেলায় ও পরের দিকে কুমোরটুলিতে কাজ করতো, কিন্তু চোখ আঁকার জন্য ও আসতো আমাদের এখানে, কারণ আমাদের সাথে একটা আর্থিক ইনভলভমেন্ট ছিল। তো ও চোখ আঁকার সময় দেখবেন কি মা দুর্গার গালের ওপর হাতটা রাখে দেয়, আপনি আর এইখানে রঙও রাখে, তাই তো এখানে রঙগুলো রাখে, আর এখানে সব আঙুলে সব তুলি ধরা থাকে, হ্যাঁ, এই তুলি ধরা থাকে। তো ওই রঙ নিয়ে যখন আঁকছে, আঁকতে আঁকতে ওদের হাতে এইটার মধ্যে কিন্তু মোমবাতি ধরা রয়েছে। তো আঁকতে আঁকতে হাতে টোস করছে, ওর মোমবাতিটা নিচে রেখেছে, দেখার পর যখন আবার আঁকতে উঠেছে তখন দেখে কি ওর চোখের সামনে মোমবাতি ধরে রয়েছে। একজন মা দুর্গাই দেখা, একজন ধরে রয়েছে, মা দুর্গার 3টে চোখ আঁকা হলো, সরস্বতী লক্ষ্মীর চোখ আঁকা হলো, তারপরে মোমবাতিটা রেখে এইখান দিয়ে হেঁটে চলে গেলেন একটা বাচ্চা মেয়ে লাল পাড় শাড়ি পরে। এনাকে এই নিয়ে এই ঘরটায় থাকতেন, এই ঘরটায় এনাকে বানি পিছি করে চিৎকার করে ডেকে উঠেছে, বানি পিছি কী হয়েছে, মানে তুমি কি আমাকে বাতি ধরেছিলে? মানে না, আমি কেন বাড়িতে ওপরে আছি তো। তা এখান দিয়ে মা দুর্গা হেঁটে চলে গেল, ওই ঘরে ঢুকে, এই ঘরে গিয়ে ঢুকে গেল, এই ঘর দিয়ে ঢুকে গেল। আপনাদের কি পুজো যে মূর্তিটা, মায়ের মূর্তিটা যেটা দেখছি, ঠিক আছে, এইখানেই কি মূল পুজোটা হয় নাকি মূল পুজোর জন্য আলাদা কোনো ঘর কিছু রয়েছে, এখানে বাকিটা হয় মূর্তির সামনে? এখানেই সব পুজো, এখানেই সব হয়। হয়। আমাদের ওখানে বোধনের জন্য আলাদা করে জায়গা করা রয়েছে, বোধন হয়। আচ্ছা, আগে বোধনঘর ছিল, কিন্তু বোধনঘর কালের নিয়মে ওটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, তাই জন্য আমরা বলেছি ঠিক আছে আমাদের দালানেই হবে সব। সাধারণ যারা দর্শক, ঠিক আছে, তাদের জন্য কোনো কিছু বার্তা দেবেন আপনাদের আমরা পুজো বলছি যে নিয়ে? লাবণ্য চৌধুরী পরিবারের মেজে বাড়ির পুজোয় আপনার জনসাধারণকে এবং দর্শককে অনুরোধ করছি, আপনারা এসে একবার পুজো দেখে যান, মায়ের এখানে পুষ্পাঞ্জলি দিয়ে যাবেন, আমাদের সামর্থ্য মতো আপনাকে ভোগ খাওয়াবো, আমরা আপনার যত্নার্থী করবো, সবাই মিলে আসবেন, শুধু আনন্দ করবেন আর সবার প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন জানালো, আন্তরিক আমন্ত্রণ জানালাম যে আপনারা আসুন মেজবাড়ি দুর্গা পুজো দর্শন করে যান। আপনাকেও ধন্যবাদ এবং আপনার দর্শকদেরও আমাদের ধন্যবাদ, এবং তাদের কাছে নিমন্ত্রণ রইল, পারলে মেজবাড়ি দুর্গা পুজোয় আসবেন।